মাটির তারা যেন কাঁপিতে থর থর। তবে কি সত্যই সত্যই বিশাল বিশ্বভবনে কোন অশনি সংকেত বইয়া আছে? তাই যদি হয়, আমি আমার দিব্য নয়ন দিয়া হেরিয়া দেখিব এই বিশাল বিশ্বভবনে কোন অশনি সংকেত বইয়া আছে। দেবরা 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 তবু চরণে প্রণাম হই দেবরা। আমি বলি শিবসুত, আমি বলি শিবসুত, কি কারণে আগমন হেত? প্রকাশিয়া বল কি বা তব কার্য কথা। দেবরা বহু দুঃখ কষ্ট নয় এসেছে সিজুয়া পরিত্যাগ করিয়া, তবু অমরা বদিতে দেবরা। দুঃখ সকল দেবদেবী হইতে মুখমণ্ডলতি সম্মান করলাম নিজ কর্ণপাত হই দেবরা। এই তুমি হচ্ছে দেবতা রাজা দেবরা। দেবতারে রাজা, যে কোনো দেবদেবী বিপদে পড়ি তুমি যে করো উদ্ধার, তুমি যে করো উদ্ধার, তুমি যে করো উদ্ধার দেবরা। সত্যই বলেছে দেবী। আমি দেবরাজ ইন্দ্র, স্বর্গ মর্ত পাতালে ত্রিলোকের যেমন পালক, অন্যদিকে ঠিক তেমন ত্রিলোকের নিয়ন্ত্রক। সকলের মনের অভিলাষ পূর্ণ করা আমার কাজ। বলতে পারো দেবী, বলতে পারো আমি তোমার কি সহযোগিতা করতে পারি? দেবরা এমনও গোপন কথা রয়েছে দেবরা, সত্য করো মম সঙ্গে, বলবো মম দুঃখের কাহিনী তবু নিকটে। তাই যদি হয়, এইসো দেবী এসো, আমি তোমারই সঙ্গে শর্তে আবদ্ধ হই। এক সত্য, একই সত্য, দুই সত্য, ওই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন করো সত্য লঙ্ঘন হইলে হবে তোমার নরকই বা। নরকে হইবে মরিব। শোনো মম দুঃখের কাহিনী দেবরা। এই বড় দুঃখ দিল দেব, দুঃখ বলি চাঁদি সদা গরহে। যদি সৌদাগর তোমায় দিয়ে দুঃখ যন্ত্রণা। আরে শোনো শোনো ওহি দেব, আরে বিনতি আমারে, কি মনে করি পাপ পুজো দেব চাঁদ বানিয়ারে করে। সবাই অপেক্ষা দেবী, সবই সবাই অপেক্ষা। বাড়ি বারো মাসে তেরো পূজা, বলি সর্বদেব দেবী কুলি জন্ম আমার বিফুলি হাজার। বিফলে যাবে না, বিফলে যাবে না। হরি যুক্তি বলো অহি দেব, যুক্তি পরামর্শ দেব যুক্তি। হরি উপায় বলো মরি, উপায় হরি প্রেম করে পাপ বুঝ দেব চাঁদ বানিয়ার ঘরে। পাবে দেবী, পাবে। সবাই অপেক্ষা। হরি পুজো খেতে গেলাম দেব, কোথায়? বলি জাল মালর ঘরে। হরি ভক্তি বরে অগ দেব সনকা পুজি বারে। এটা আনন্দের কথা, এটা পরম সৌভাগ্যের ব্যাপার। হরি চন্দির ইঙ্গিত পেয়ে, ইঙ্গিত
বলি চাঁদ অধিকারী আরে আমারও কাকারি তোমার দেব হে তালির বাড়ি বেতালের বাড়ি বড় দুঃখ দিল দেব বলি চাঁদ সংজ্ঞা করো হে সামান্য মর্তের মানব ওই দুষ্টু বেটা চাঁদি সৌদাগর দেবীর সঙ্গে করেছে ন্যায় অন্যায় ব্যবহার হে দেবরা ধ্বংস হয়ে যাবে ওই চাঁদি সৌদাগর ধ্বংস হয়ে যাবে কোথায় বজ্রাঘাত ছুটে এসে আমারই হস্তে ছুটে যাও চম্পক নগরে হত্যা করো চাঁদি সৌদাগরী না দেবরাজ না এক দেবী মর্তের মানব চাঁদ সৌদাগর সে যদি প্রাণে মারা যায় তাহলে যদি মারা যায় ও আমি তো হতে পারবো না বিশ্ব মাঝি বিশ্ব পূজিতা পারবে না কেন আসি আসি সিজুয়া পরিত্যাগ করিয়া জানো দেবরা কেন তবু আমরা বলতে দেবরা কোন ভিখারানি তুমি নিজ নয়নে দর্শন করতে পারছো ভিখারিণী ভিখারানি তুমি দেখতে পাচ্ছ এক দেবী সমগ্র অমরাবতী আমি তন্ন তন্ন করে ঘুরে বেড়ালাম কোথাও তো কোনো দিন ভিখারিণী দেখতে পাই না দেবরা তবু সম্মুখে রয়েছে সেই অন্য কোনো ভিখারিণী নয় অন্য কেহ নয় শিবকন্যা মনসা শিবকন্যা ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই লজ্জিত করবে না দেবী ভিক্ষে চাই তুমি আমাকে লজ্জা দেবে না দেবী তুমি আমাকে লজ্জা দেবে না শিব দুই আমরা হত্যা বলিকে এমনই কি মহতে ভিক্ষে প্রদানি করবো এমনই কি ভিক্ষে আছে আমারই কাছে তুলে দেব তোমাকে আমার যে দুটি পুষ্প ভিক্ষে চাই দেবরা সামান্য পুষ্প হ্যাঁ দেবরা হাসালে দেবী হাসালে যেই দেখো দেবী যেই দেখো স্বর্গের পুষ্প দ্বারে জয় জ্যোতিকাকে তো কি হরেক রকম পুষ্প হয়েছে প্রস্ফুটিত এইসো দেবী এইসো আমি তোমায় নিজ হত্যা জয়ন করে দেব না দেবরাজ না আমি যে সেই পুষ্প নয় হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা চাই না দেবরাজ চাই না এই কি সোনালে দেবী জয় জ্যোতিকাকে তো কেউ নয় তবে পুষ্পের মধ্যে পারি যত পুষ্প সর্বশ্রেষ্ঠ পুষ্প আমি তোমায় চয়ন করে দেব এইসো দেবী এইসো আমি তোমায় চয়ন করে দি পারি যত পুষ্প ক্ষমা করো দেবরাজ মারে আমি যে সেই পুষ্প নয় হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা আমি কোন পুষ্প হয়েছে তোমার প্রয়োজন দেবরা কোন পুষ্পের লালাই তো জানো দেবরা কোন পুষ্পের লালায়িত হয়েছে তুমি কি আশা আকাঙ্ক্ষা নয় এসেছি আমি শিশুয়া পরিত্যাগ করিয়া অমরাবতী জানো দেবরা করি অসল যার জন্য এই ইন্দ্রালয় আলোকিত হয়ে ওঠে আলোকিত হয়ে ওঠে প্রভু স্বর্গ সবাই কোঠা নর্তক নর্তকনি এই, অনিরুদ্ধ উষা এই! অসম্ভব এ দেবী অসম্ভব হয়তো তুমি ভুলে গেলে এই দেবরাজ ইন্দ্র হস্তে হস্তে স্বর্গ রাজ্যের স্বর্ণ সিংহাসনকে পরিত্যাগ করতে পারে কিন্তু কাঁদতে কাঁদতে গোভ অনিরুদ্ধ উষাকে তোমায় দিতে পারে না অট্টহাসির ওই দেবরা দেবী। সত্য করিয়াছ দেবীর সঙ্গে এই সত্য করেছি আমি সত্য যদি লঙ্ঘন করো দেবরা হবে তোমার নরকিবাস হবে তোমার নরকিবাস হবে তোমার নরকিবাস
আমি তো কখনো অস্বীকারই করিনি দেবী, আমি তোমায় ভিক্ষা দেব না, তবে আমি তোমায় ভিক্ষা দেব বটে। এই মহতি ভিক্ষের পরিবর্তে অন্য কোন ভিক্ষা তুমি আমার কাছে চেয়ে নাও, আমি উজাড়ে মনে অকৃপণ হস্তে ভিক্ষে দানিব তোমার। চাই না দেবরাজ, চাই না। বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম সে যে অপরিত্যাগ করিয়া অমরাবতীতে। মনে আসলে পূর্ণ হবে দেবরাজের নিকটে, মুছে ফেলে দিবে নয়ন জলে মরে। প্রতিজ্ঞা ভঙ্গ হইল মোর, ব্যর্থ গেল আশা আকাঙ্ক্ষা। জোর পূর্বে নই মনা তোমার অনিরুদ্ধ উসারে দেবরাজ। অমরাবতী পরিত্যাগ করিয়া চলে যায়, আমি নিজের শিশবাদ হবে। চলে যাও। সকল দেবদেবী কি বলবো আমি, কি বলবে? দেবতা রাজা দেবরাজ সত্যে আবদ্ধ হয়ে রাখতে পারলো না সত্যের মান, রাখতে পারলো না সত্যের মান, রাখতে পারলো না সত্যের মান। কিশোরে গোবর্ত পাতালে 33 কোঠা দেব দেবী সকলে একত্রিত হয়ে বলছে, ভিক দেবরাজ ইন্দ্রকে শতাধে দাঁড়াও পদ্মবতে, দেবরাজ, পদ্মবতে। কেন ভয়মুখ হইতে ফিরালে দেবরাজ? পদ্মাবতী, বলো দেবরাজ। দেবতার রাজা দেবরাজ ইন্দ্র সম্পূর্ণভাবে অসহায়, সম্পূর্ণভাবে যে নিঃসহায়, আমার কাছে কোনো উপায় নেই দেবী। দেবরাজ, আমার দুই বিদ্যাধরী অনিরুদ্ধ উষা তারা যে সম্পূর্ণভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক, আমি কেমন কি মতে অর্পণ করিব তোমার ওই পবিত্র হস্তে? দেবরাজ, আমি হচ্ছি ছলনাময়ী মনসা। ছলনাময়ী মনসা, পুজোর কারণে আমি ধরতে পারি না মতন ছলনা। নর ছলনা কিংবা বুঝিতে পারে আমার মহিমা। মহিমা। দেবরাজ, এই অবিলম্বে নৃত্যের আয়োজন করে দেবরাজ। নিত্যের আয়োজন প্রত্যেক দিন নৃত্য করিছে তারা গণ্ডির বাইরে, গণ্ডের বাইরে, আজকে নৃত্য করিবে এই গণ্ডির ভিতরে। গণ্ডের ভিতরে দুই হস্তে থাকিবে তেলবাটি, এলোবাটি মস্তকে থাকিবে যেন জলঘটি। জলের ঘটে নৃত্য করিবে কাঁচা সরাই, তল ভঙ্গ হইলে অভিসম্পাদে দেবে। সেই অভিসম্পাদে ছলনায় স্বর্গসভা পরিত্যাগ করিয়া 10 বছরের জন্য হয়ে যাব আমি। স্বর্গসভা পরিত্যাগ করিয়া অনিরুদ্ধ উসারে নদীর মাটিতে। এ সহজ কথা নয় দেবী, এ সহজ কথা নয়। হাজার হাজার নর্তক নর্তকের মধ্যে অনিরুদ্ধ হলে শ্রেষ্ঠ নর্তক নর্তকী। পারবে না দেবী, পারবে না। কোন মতে তুমি তাহাদের তাল ভঙ্গ করতে পারবে না। দেবরাজ, কি বা বুঝে মোরে মায়া, অবিলম্বে নৃত্যের আয়োজন করে দেবরাজ। তবু স্বর্গ সভা তাল ভঙ্গ হইবে অনিরুদ্ধ উসারে। তবে তাই হোক, আজ অমরত্বপুরে পরীক্ষা হবে তোমার শক্তি মত। কিঞ্চিত সময় যেন আমি বিশ্রামে যাই দেবরাজ। বিশ্রামে কর দেবী, কোথায় চিত্র সে? জয় জয় ইন্দ্র দেবরাজের জয় হোক, জয় ইন্দ্র দেবরাজের জয় হোক। তোমাদের নাম হয় দেবরাজ। আশীর্বাদ করি বৎস, বলো দেবরাজ, সদা সত্যের পূজারী হও তবে। কিসের জন্য ডাকিয়াছ দেবরাজ? দারুণ কথা বলেছ বাছা। আমি যদি না বলি তবে তুমি কেমন জানিবে? তাই তো দেবরাজ। তবে শ্রবণ কর বৎস, বলো দেবরাজ। ওই সদর সিজুয়াধাম হইতে, ওই সদর সিজুয়াধাম হইতে আসিয়াছে শিব দহিতা পদ্মাবতী। পদ্মাবতী, তার যে কঠিন মনের অভিলাষ, অমরত্বপুরে নৃত্য গীত দেখবে আজ। তাই তো তুমি এখন এই মুহূর্তে কাল ক্ষণ সময় বিলম্ব না করে অনিরুদ্ধ উষাকে জানিয়ে দেবে দেবরাজ ইন্দ্রের আদেশই হয়েছে। দেবরাজ, শুধু তাই নয়, অনিরুদ্ধ উষাকে জানাবার পূর্বে 33 কোটি দেবদেবীর আগমন হবে দেবরাজ। শুধু তাই নয় বাছা, শুধু তাই নয়,
বলো দেবরাজ। তারই সঙ্গে সঙ্গেই স্বর্গ পাতালের 33 কোঠা দেব দেবীকে জানিয়ে দেবে উক্ত মহানিত্য সভায় উপস্থিতি সকলের জন্য জরুরি ও বাধ্যতা। তাই হবে দেবরাজ। দেখো, আমি যেন কিছুক্ষণ পূর্বে আমার স্বামীর সঙ্গে ছুটে এলাম সেই অমরাবতী থেকে গো। না জানি আজ আমার স্বামী কোথায় রয়েছে, আমি যে তাকে দেখতে পাই না গো। কি গো মায়েরা, আমার স্বামীকে দেখেছো? কেউ দেখেছো গো? কিছু বলছে না বাবা, লজ্জা লাগছে না গো? লজ্জা লাগছে না? তাহলে বলছো না কেন? দেখো নি, এদিকে কেউ দেখেছো গো? আমার স্বামীকে দেখেছো? তোমরা মায়েরা কেউ দেখেছো? দেখেছো? কোথায়? এটা তো আমি গো, জানো গো। আর যদি আমার স্বামী আসে, আমি তার সঙ্গে কথা বলবো না, আমি তার প্রতি অভিমান করে থাকবো। আজ দেখবো যে আমি কতটা ভালোবাসি গো। না জানি সেই কোথায় রয়েছে, এখনো আসে না। ও স্বামী কেন এলো না? কিছু ভালো লাগে না। ও স্বামী কেন এলো না? কিছু ভালো লাগে না। এইবার আসিলে তারে মজা দেখাবো, ভালোবাসা তারি করতে কি খাবো। কোথায় গো? ও স্বামী কেন এলো না? আমায় ভালো লাগে না। ওগো
অনেক বিলম্ব হয়েছে। উষামা বলেছিল, ওগো প্রাণনাথ, তুমি যাও পুষ্পবনে, তুমি আমার জন্য পুষ্প চয়ন করে নিয়ে আসবে। আমি প্রত্যেকদিনের নেই হরগড়ির চরণে পুষ্পাঞ্জলি দেব। তবে আমার উষা কই? উষা, ও উষা, উষা, আচ্ছা তোমরা কি কেউ আমার উষাকে দেখেছো গো? না, উষা কই? উষা, ও উষা, উষা, ও উষা, তুমি কথা বলবে না আমার সঙ্গে? কেন? শোনো এদিকে এসো। বারে, তুমি আমার সঙ্গে অভিমান করছো নাকি? শোনো, যা বাবা, তুমি তো বলেছিলে আমার পুষ্পবন থেকে পুষ্প চয়ন করে নিয়ে আসবে। তোমার জন্য আমি তোমার কথা মতো পুষ্প নিয়ে এসেছি, তাই তুমি আমার সঙ্গে করেছো অভিমান। আরেকবার তোমার কাছে যাবো আমি। ঈশা, ও ঈশা, সত্যি তুমি আমার সঙ্গে অভিমান করেছো? তুমি যদি আমার সঙ্গে অভিমান করতে পারো, তাহলে আমিও তোমার সঙ্গে অভিমান করব। আমিও তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। ও মা, আমি আমার স্বামীর সঙ্গে কথা বললাম না, আজ আমার স্বামী আমার প্রতি অভিমান করেছে। জানো গো, আমার স্বামী যদি আমার সঙ্গে একটু কথা না বলে আমি থাকতে পারি না গো। আর যদি আমার সঙ্গে কথা না বলে আমি কেমন করে থাকবো গো? স্বামী, ও গো, ঈশা, হ্যাঁ গো, তুমি আমার সঙ্গে বলছো? হ্যাঁ গো, জানো গো ঈশা, জানো স্বামী, তুমি আমার সঙ্গে কথা না বলতে গেলে জানো আমি আমি এই প্রাণ বিসর্জন দিতে পারি। শুধু সেই নয় গো, আমি যদি তোমার সঙ্গে একটু কথা না বলি, তোমাকে যদি একটু দেখতে না পাই, আমার যেন মনে খারাপ ব্যাকুল হয়ে যায় গো। আমি তোমায় ছাড়া থাকতে পারি না। জানো ঈশা, জানো কি গো? তুমি যে আজকে অমরাবতীতে নৃত্য করেছো গো, হ্যাঁ গো, হ্যাঁ। আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। স্বামী গো, আমাদেরকে ব্রহ্মা বিষ্ণু ভোলা মহেশ্বর 33 কোটি দেবদেবতা আশীর্বাদ করেছিল। হ্যাঁ গো, হ্যাঁ। জানো গো, বলো, আজ সেই নৃত্য কার জন্য আমি করতে পেরেছি বলতে পারো? কার জন্য করতে পেরেছো তুমি? সেই নৃত্য অন্য কারোর জন্য নয় গো, তুমি কার জন্য করতে পেরেছো? একমাত্র শুধু তোমার জন্য। নাও ঈশা, নাও। হ্যাঁ গো, হ্যাঁ। তুমি হয়তো আমার মন রাখার জন্য বলছো। না গো, না। তুমি এই অমরাবতীর প্রধান নর্তকী, হ্যাঁ। তুমি যা নৃত্য করেছো হুম। তোমার মতো নৃত্য কেউ করতে পারে না গো। জানো গো, তবে জানো, আজ শুধু তোমার কৃপায় সেই নৃত্য করেছি। জানো, আমি যেন ভগবানের কাছে কামনা করব শুধু তোমার মতো স্বামী পাই গো। একেবারে চেয়ে দেখো না গো, অতটু চেয়ে দেখো, ওই যে চেয়ে দেখো লক্ষ তারা রয়েছে। লক্ষ্য তারা? হ্যাঁ গো, হ্যাঁ। শোনো ঈশা, সেই তারার মাঝে একটি কি রয়েছে গো, সুন্দর করে চাঁদ রয়েছে, তাই না? তুমি আমাকে বললে না কি গো? যে তুমি আমাকে ভালোবাসো? স্বামী গো, একটি কথা বলবো ঈশা? কি গো বলো? তুমি আমাকে কথা দাও, হ্যাঁ। আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। স্বামী গো, আমি তোমায় কথা দিলাম গো, এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে আমি তোমার পাশে থাকবো গো। আমি যেন তোমায় কোনোদিনও ভুলতে পারবো না গো। তবে আমিও তোমাকে কথা দিলাম ঈশা, হ্যাঁ গো, আমি এই যুগ নয়, যুগে যুগে তোমাকে আমি পেতে চাই। তবে জানো ঈশা, জানো কি গো? একটি কথা বলবো? বলো না গো। তোমাকে দেখে একটি কথা মনে পড়েছিল। কি বলো? তুমি বললে না ওই লক্ষ্য তারা রয়েছে, হ্যাঁ। আমি বলবো কিছু তোমাকে? কি গো বলো না? বলবো? হ্যাঁ। তবে তুমি শোনো, করো। বেশি বলো। ও তুমি হাজার ফুলের মাঝে ওই যে ফুল, একটি গোলাপ, হ্যাঁ গো, ও তুমি হাজার তারার মাঝে ওই যে তারা, একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি, তোমারি, তোমারি।
গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 অন্তরে তুমি এমনই ভালোবাসা এরই নাম সার এরই নাম আশা তাই নাকি গো? হ্যাঁ। অন্তরে তুমি এমনই ভালোবাসা এরই নাম সার এরই নাম আশা আমাকে ছেড়ে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারে তোমারি 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 এই জীবন তোমায় দিলাম ও গো আমি জীবনের চেয়েও কিছু নেই দামি সত্যি জীবনের চেয়ে কিছুই নাই দামি আজ আমি জীবন দিলাম গো আমি আমাকে ছেড়ে তুমি যেও না না যাব না তুমি হাজার ফুলের মাঝে লা 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 তাই গো উষা, দামি গো বলো জানো সে জানো বলো না গো আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি এ কি বললি তুমি গো অমরাবতী থেকে নৃত্য করে এসেছি হ্যাঁ আমি আর পারছি না গো সত্যি তুমি দিবে তুমি আমাকে বিশ্রাম করার জন্য তুমি শয্যা পেতে দেবে হ্যাঁ গো হ্যাঁ অবশ্যই দাও। এসো না গো স্বামী গো আজ যেন তোমার জন্য শয্যা পেতেছি গো এসো তুমি বিশ্রাম করো গো এসো তুমি বিশ্রাম করো ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনে মন চিন্তা মনি
নয়নের জ্যোতি ওগো একটা এক প্রাণে তুমি আর আমি ও গো অন্তরি আমি ও গো প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন তাই তো আমি যাই ইন্দ্রদেবরাজের আদেশ আমাকে পালন করতেই হবে। আমি ছুটে যাই ওই উষা অনিরুদ্ধর কাছে। কত অনিরুদ্ধ, অনিরুদ্ধ, উষা, একটু বিশ্রাম করছিলাম আমি। অনিরুদ্ধ কার কণ্ঠস্বর আমার কানে ভেসে আসে। বেরিয়ে এসো অনিরুদ্ধ। মাতলিদা, হ্যাঁ, ওর নাম হয়তো বচল। আশীর্বাদ করি অনিরুদ্ধ, ইন্দ্রদেবরাজের আদেশ আবার নৃত্য করতে যেতে হবে। তাড়াতাড়ি চলো, তোমাকে নৃত্য করতে হবে। দাদা, হ্যাঁ, এই কি বললে দাদা? এই মাত্র অমরাবতী হয়তো নৃত্য করে এসেছি, কি করে যাই নৃত্য করতে আবার? দাদা গো, বলো। চেয়ে দেখো দাদা, চেয়ে দেখো। আমরা কিন্তু এই নৃত্যের পরিধান পরিত্যাগ করিনি দাদা। হয়তো তোমার কোনো মনের ভুল দাদা। অনিরুদ্ধ, যদি নৃত্যে না যাও তবে সেতুয়া হতে আসিয়াছে দেবী পদ্মাবতী। তা নয়, 33 কোটি দেবতার আগমন হয়েছে। ছুটে চলো অনিরুদ্ধ, ছুটে চলো। দাদা, তুমি বলতে পারো দাদা? বলো। এই মাত্র আমি আর আমার উষা বিশ্রাম করছিলাম। কি করে বলবো উষা, ও উষা চলো তুমি। আবার তোমাকে পুনরায় নৃত্য করতে যেতে হবে সেই অমরাবতীতে। কি করে বলবো দাদা? যেতেই হবে অনিরুদ্ধ। দাদা, তুমি বুঝিয়ে বলো, আমি একটু বিশ্রাম করি। দাদা, মনে পড়েছে দাদা। আমরা যে ইন্দ্রদেবের দাস, হয়তো যদি না যাই জানি না দেবরাজ আমাদের ক্রোধে করবে অভিশাপ। আমাদেরকে যেতে হবে, তাই না দাদা? তাই যেতে হবে অনিরুদ্ধ। সিজুয়া হইতে দেবীর আবির্ভাব হয়েছে সেই অমরাবতীতে। সে নৃত্য দেখবে, সে তোমাদের নৃত্য নৃত্যে দেখার জন্য আসিয়াছে। দাদা গো, তাই চলো। একটু বিশ্রাম করো দাদা। তাই আমি বিশ্রাম করি। উষাকে বলবো আমি জানি না উষা, উষা আমার কি করবে? উষা, ও উষা, উষা, এ কি গো আজ রাত্রে হঠাৎ করে তুমি আমায় কাছে ঘুমে কেন জাগিয়ে দিলে গো? এইভাবে তো আমায় কোনোদিনই কাছে ঘুমে তুমি জাগাওনি, কিন্তু আজ কেন তুমি আমায় কাছে ঘুমে জাগিয়ে দিলে বলো না গো? উষা, আমায় বলো না গো। জানো উষা, জানো দেখো আমাদের কপালে বাজ পড়েছে গো, আমাদের আমি? কপালে বাজ পড়েছে। এ কি বললি তুমি গো? হ্যাঁ, না জানি এমন কি হয়েছে তুমি যেন এই কথা বললি স্বামী, বলো। আমি যদি তোমাকে বলি তো তোমার চরণ হইতে জমি সরে যাবে। এ কি বলেছো তুমি গো? হ্যাঁ, না জানি এমন কোন দুঃখের কথা রয়েছে, আমি যদি সেই কথা শ্রবণ করি আমার পদতল হইতে জমি পড়ে যাবে। তুমি একবার বলো স্বামী, বলো। জানো উষা, জানো কি গো? আমি বলছি তোমাকে, তুমি শ্রবণ করো আমার কথা। বেশি বলো না গো। বিশ্রাম করছিলাম, হ্যাঁ গো, হ্যাঁ। হঠাৎ মাতুলিদার কণ্ঠেশ্বর আমার কর্ণে এসে পৌঁছায়। এ কি বললি গো? আমি গিয়ে বলি দাদা প্রণাম তবু চরণে, কেনে এসেছো হঠাৎ করে আমাদের গৃহে দাদা? স্বামী, সে কি বলেছে জানো? কি গো? সিজুয়া হইতে এসেছে এক নতুন দেবী মনসা, হ্যাঁ। পুনরায় নৃত্য গীত করতে হবে সেই অমরাবতীতে। না!
ওগো হ্যাঁ? আচ্ছা কেমন করে পুনরায় সেই অমরাবতীতে নৃত্য গান করবো গো? বলেছিলাম তুমি তো জানো গো, জানো আমরা যেন কিছুক্ষণ পূর্বে সেই অমরাবতী থেকে নৃত্য গান করে এসেছি। আমি যে অনেক ক্লান্ত গো, আমি যে পারবো না ওগো, আমি যে পারবো না গো, আমি উষা তুমি ভুলে যাও না, উষা ভুলে যাও না, আমরা যে ইন্দ্রদেবের দাস। যদি আমি তার কথা অনুসরণ করে না যাই, জানি না আমাদের কি করবে অভিশাপ। তুমি কি চাও উষা, চাও না অভিশাপ নিয়ে এই মরুর না গো, এই অমরাবতীতে থাকতে তুমি চাও? ভয়ের কোনো কারণ নেই উষা। আচ্ছা যখনই আমাদের যেতে হবে আমি যাবো গো, কিন্তু জানো যেইভাবে প্রত্যেকদিন হরাগড়ি চরণে পুষ্প জলে দিয়ে আমরা ছুটে যাই সেই অমরাবতী, হ্যাঁ আজ সেই হরাগড়ি চরণে পুষ্প জলে দেবো গো। ঠিক বলেছো উষা। হ্যাঁ গো, হ্যাঁ। প্রতিদিনের ন্যায় আজকে আমরা হরগড়ির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাবো সেই অমরাবতীতে। তবে বিলম্ব নয়, আমি চিত্রদাকে কথা দিয়েছি, তুমি বিশ্রাম করে দাদা, আমি অতি সত্তরে ছুটে যাব সেই অমরাবতীতে। হ্যাঁ গো, হ্যাঁ। এসো আমরা আমরা পুজো করবো গো। ওগো মা, সাধনে ভজনে জানি না মা, আমরা প্রত্যেক দিনের নেই আজ তোমার পুজো অর্চনা করেছি, তুমি যেন সন্তুষ্টি হবে মা, তুমি যেন সন্তুষ্টি হবে। আমার নয়নি জলে ধুয়ে দিব নয়নি জলে ধুয়ে দিব মা তোরি চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাতানি। এসো মা, তুমি এসো। আমাদের ঘটে এসো দেখি তুমি মা এসো। তুই কেমন করে হবি পাতানি। দেখি মা তুই কেমন করে হবি পাতানি। মা দেখি মা তুই কেমন করে হবি পাতানি। আমারি নয়নি জলে ধুয়ে দিব নয়নি জলে ধুয়ে দিব মত চরণ দুখানি। দেখি মা তুই কেমন করে
ছবি পাশানি উষা, দেখি না এ কি উষা? উষা, দেখি গো দেখি দেখতে পাই গো যেইভাবে আমরা প্রত্যেকদিন পুজো করি সেই ঘটে আজ কেন উল্টে পড়েছে গো জানলে গো জানি না উষা, আজ আমাদের কপালে এমন কি লেখা রয়েছে না উষা না, এই না কোনোদিন জানি হতে পারে না, মঙ্গল ঘট এই হতে পারে না। সবই গো আমি তোমার সঙ্গে রয়েছি উষা, তুমি চলো তাড়াতাড়ি যাবো সেই ইন্দ্র সভায়। না গো না আমি যাবো না গো যাবো না এই কি বলছো উষা তুমি? আচ্ছা জানো গো জানো কি? আমার মনে হয় আমাদের কোনো অমঙ্গল রয়েছে গো তাই আজ দেখো না এই মঙ্গল ঘটখানা উল্টে পড়েছে গো আমি যাবো না গো যাবো না না উষা না, আমি যাবো না আমাদের কোনো মঙ্গল হতে পারে না। না গো তুমি না জানো আমরা কিন্তু সেই অমরাবতীর প্রধান নর্তক নর্তকী, দেবতার রাজা ইন্দ্রদেব তার দাস। কি করে হয় আমাদের, কি করে হয় আমাদের অমঙ্গল তুমি বলো? স্বামী গো তবে যেন আমার মন চাই না গো আমি সেই অমরাবতী যাই গো উষা, ও বলিয়া গো প্রাণনা উষা, আমি কি অমঙ্গল ও গো হেরিলামি নয়নে এমন কি অমঙ্গল হলো? ও গো এ কি বলছো? না, বলিয়া গো প্রাণনা আমি কি অমঙ্গলি ফিরিলাম নয়নে নাথ গো ও ও উষা, পাইতেও ছোট লাগে ও গো মাথা ঠেকি চালিব আমি যাব উষা, এই তোমার মনে আমাদেরকে দিতে হবে সেই ইন্দ্র সভায়। নাথ গো ছিয়া উষা, কখনো ডালে কাগা স্বামী ওগো ডাকি উচ্চ করে না উষা না, আমি যাবো যাবো উষা রে, স্বামী এ কি বলছো তুমি গো ওই না বলি যে তোমারে
গো না জানে ইন্দ্র দেব ওই না করিবে অভিশাপ ওই না যদি আমরা না যাই তবে আমি না ইন্দ্র দেব বাবাকে করবো অভিশাপ তবে কি তুমি চাও তুমি কি চাও ঈশা? তুমি যদি চাও এই অমরাবতীতে আমরা অভিশাপ নিয়ে থাকবো তবে তোমাকে যেতে হবে না আমি যাবো স্বামী গো, আমি যাবো গো, আমি যাবো। তবে এসো ঈশা, বেশি গো, এসো তোমার ভয়ের কোনো কারণ নয় আমি তোমার সঙ্গে রয়েছি আসুন আসুন সমস্ত দেব দেবী